আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের জন্য একটা কেস নিয়ে আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন এই কাকাকে। কাকার নাম হলো দুলাল মৃধা। কাকার বয়স এখন প্রায় 56 বছর। বাড়ি কোথায় আপনার? উজির। উনি অলরেডি বিভিন্ন ঘিটে গিট বাত যেটাকে বলি আমরা, ওনার জয়েন্টে ব্যথা। ওনার আমরা জানি ডায়াগনোসিস অলরেডি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাকে আমরা বাংলায় গিট বাত বলে থাকি। আপনি যদি একটু ক্যামেরাটা এদিকে আনেন, দেখবেন যে অলরেডি ওনার এই যে গিটগুলো কিন্তু ফোলা আছে এবং এই হাতের জয়েন্টগুলো কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে, মানে এখানে পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়ে গেছে। আসলে এটা রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু হতে এবং রোগ প্রপারলি দমন আমরা করতে পারি নাই, এই জন্য এই ঝামেলাটা হয়েছে। নতুন করে ওনার একটা নতুন সমস্যা হচ্ছে। কাকা, নতুন করে শ্বাসকষ্টের কি সমস্যা হচ্ছে বলুন তো আমাদের একটু। শ্বাসকষ্টে আসলে হাঁটতে পারি আর কি, মানে হাঁটতে গেলে একটু হাঁপে হাঁটলে আর কি। ধরেন আপনি 2-3 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারবেন? 2-3 তলা করতে পারি, উঠতে পারলে আবার দাঁড়াইতে হবে, মানে রেস্ট নিয়ে নিয়ে Rest আপনাকে নিয়ে উঠতে দাঁড়াইতে হবে। হবে। এই সমস্যা কতদিন ধরে? এই সমস্যা মাঝখানে তো একটু বেশি আছে। মাসখানেক ধরে বেশি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলে রাখি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমাদের ফুসফুসকে নানাভাবে আক্রমণ করে। স্পেশালি আমাদের লাংসের যে প্রধান টিস্যু, যাকে আমরা লাংসের প্যারেনকাইমা বলি, ওই প্যারেনকাইমা আক্রমণ করে একটা রোগ হয় যেটাকে আমরা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ বলি। অর্থাৎ বাতের রোগীদের ফুসফুসও আক্রমণ হয়। যেমন আমরা এই দুলাল মৃধা সাহেবের আমরা সিটি স্ক্যান করলাম বুকের, করার পরে আমরা যে সন্দেহটা করলাম যে ওনার লাং ডিজিজ আছে কিনা, ডিপিএলডি বা আইএলডি, ওই আইএলডি কিন্তু ওনার আক্রমণ আছে। এবং আমরা লাকি যে ওনার রোগটা আমরা খুব শুরুর দিকে আমরা নিশ্চিত করতে পারলাম। আমরা যদি এখন চিকিৎসা শুরু করি, আশা করি ওনার লাংস বা ফুসফুস ড্যামেজটাকে আমরা সম্পূর্ণরূপে আটকাতে পারবো ইনশাআল্লাহ। অতএব একটু সচেতন থাকা জরুরি। শ্বাসকষ্ট শুধুমাত্র ফুসফুসের রোগে হয় তা না, অনেক সময় এটা হতে পারে বাতের আক্রমণ। ধন্যবাদ সবাই।